সুপ্রভাত। আজ ৩রা মার্চ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, ভারতের স্বাধীনতা আন্দোলনের একনিষ্ঠ কর্মী ও সমাজসেবী শক্তিরঞ্জন বসুর জন্মদিন। তিনি 1908 খ্রিস্টাব্দের আজকের দিনে বর্তমানে বরিশাল জেলার হাবিবপুরে জন্মগ্রহণ করেন। তার শৈশব বরিশালের অতিবাহিত হয়। তিনি বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে কলকাতায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। ছাত্র অবস্থাতেই তিনি বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত থাকতেন এবং নেতৃত্ব দান করতেন। তিনি 1928 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে জওহরলাল নেহরুর সভাপতিত্বে একটি সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা নিখিলবঙ্গ ছাত্র সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়, যা ঔপনিবেশিক ভারতের ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস কর প্রদান বিরোধী প্রতিবাদ আন্দোলন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বরিশালে এই লবণ সত্যাগ্রহ আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন। ছাত্রাবস্থাতে 1931 খ্রিস্টাব্দে নিখিলবঙ্গ ছাত্র সমিতির আয়োজিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে তিনি উল্লেখযোগ্য কর্মদক্ষতা প্রদর্শন করেন। 1932 খ্রিস্টাব্দে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ব্যর্থ হওয়ার পরে মহাত্মা গান্ধী পুনরায় আইন অমান্য আন্দোলন শুরু করেন এবং 4 জানুয়ারি তিনি গ্রেপ্তার হন। তিনিও আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে এবং গ্রেপ্তার হয়, কয়েক মাস কারাবাস করেন। এরপর কংগ্রেসকে বেআইনি ঘোষণা করা হয়। 1934 খ্রিস্টাব্দে জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব এবং মিনু মসানি প্রমুখ বিশিষ্ট যুব কংগ্রেসের নেতাদের উদ্যোগে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি পুনর্গঠিত হয়। তিনি দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সেই সময়ে তিনি সেবামূলক ও গঠনমূলক বিভিন্ন কাজের জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে ঘুরে সেখানকার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। 1939 খ্রিস্টাব্দে কবিগুরুর উৎসাহে তিনি বিশ্বভারতীর পল্লী সংগঠন বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন এবং কারাবাস করেন। স্বাধীনতার পরেও তিনি তার কাজ বন্ধ রাখেননি। বিধানচন্দ্র রায়ের মন্ত্রিত্বকালে খাদ্য আন্দোলনে যোগ দিয়ে শেষবারের মতো কারাবাস করেন। তিনি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির কৃষক পত্রিকার ম্যানেজারের দায়িত্ব পালন করেন। বেঙ্গল আসাম রেল কর্মচারী অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক ছিলেন। 1949 খ্রিস্টাব্দে দিল্লিতে গঠিত গান্ধী স্মারক নিধির সহসম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। 1956 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে এই সংস্থার শাখা গঠিত হলে তার সম্পাদক হন এবং 1971 খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু তিনি এর সভাপতি ছিলেন। হরিজন সেবক সংঘ পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ছিলেন। 1984 খ্রিস্টাব্দের 18 ডিসেম্বর কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শক্তিরঞ্জন বসুকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।